চিংড়ি দিয়ে পুঁই শাক তো সবসময়ই রান্না করেন, কিন্তু এই 1 চামচ সিক্রেট স্পেশাল মশলাতেই যে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তা কি জানা ছিল? আজ এমনভাবে রান্না করব যে এক থালা গরম ভাত ফুরিয়ে যাবে আর এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে সারা জীবন। সাধারণ পুঁই শাক এবং চিংড়ি যে এতটা অসাধারণ হতে পারে না খেলে বিশ্বাসই করবে না। আমার এই বিশেষ স্পেশাল মশলা দিয়ে একবার রান্না করে দেখুন, বাড়ির সবাই আঙ্গুল চেটে পুটে খাবে এবং আপনার প্রশংসাও করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক সিক্রেট মশলা দিয়ে সাধারণ পুঁই শাক অসাধারণ করে রান্নার রেসিপি। এখানে আমি 1 মুঠো পুঁই শাক নিয়েছি। শাকগুলো আলাদা করে নিয়েছি, ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। শাকগুলো একটু ছোট করে কেটে নিয়েছি। এখন একটা বলে ভিজিয়ে রেখে দিব, কারণ শাকে অনেক পরিমাণে বালু থাকে, তার জন্য ভিজিয়ে রেখে দিলে পরে 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিলেই একদম পরিষ্কার হয়ে যাবে। এখন শাকগুলো ভিজিয়ে রেখে তারপর আমি কেটে নিব ডাঁটাগুলো। আর এই রান্নাটা আপনি একবার করলে বারবারই করতে ইচ্ছে করবে, কারণ এতটাই লোভনীয়। আমরা অনেকেই কিন্তু শাক রান্না করি, কিন্তু শাকের কালারটা সবুজ থাকে না, সেরকম কোশ্চেন আমার কাছে অনেক আসে। তাই শাকের কালার কিভাবে সবুজ রেখে রান্না করবেন সম্পূর্ণ টিপস থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। ডাটাগুলো অফ ক্যামেরায় ছোট করে কেটে নিয়েছি। এখন স্পেশাল একটি মশলা তৈরি করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ ধনিয়া এবং পরিমাণ মতো ধনিয়া পাতা। তারপর দিয়েছি এখানে পরিমাণ মতো পানি। এখন মশলাটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব, নিয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই সব ধরনের মশলা দিয়ে এই রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। মশলা এক পাশে রেখে দিয়ে আমি কেটে নেব চিংড়ি মাছ। আর এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি পেস্ট করে দিব, কারণ চিংড়ি মাছ পেস্ট করে রান্নায় দিলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। যদি আপনারা কখনো এভাবে খেয়ে না থাকেন, ট্রাই করে দেখতে পারেন। আপনি চাইলে সব চিংড়ি মাছগুলো পেস্ট করে দিতে পারেন। তা আমি এখান থেকে কিছুটা চিংড়ি মাছ পেস্ট করে দিব আর কিছুটা চিংড়ি মাছ আস্তই রেখে দিব। তা আজকে রান্নাটা কিভাবে করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন, কে কোন জেলা থেকে দেখছেন। তাহলেই না আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। এখন এক এক করে সবগুলো চিংড়ি মাছ আমি কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি। এখন আমি ছোট করে কেটে নেব। আর এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি পেস্ট করে নিয়েছি। এখন বাটিতে ঢেলে নিলাম। আমরা অনেকেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে শাক এবং সবজি রান্না করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি চিংড়ি মাছ পেস্ট করে রান্না করে খেয়ে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। চলে আসলাম সরাসরি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব হালকা করে। হালকা করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিছি মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব, তাহলে আর আদা রসুনের গন্ধটা থাকবে না। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে হলে ভালো করে কষিয়ে রান্না করতে হবে আর গরম পানি ইউজ করতে হবে, তাহলে রান্নার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিছি পেস্ট করা চিংড়ি মাছ এবং আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ সবজির মশলা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া।
এখানে আমি কিন্তু দুইবারে জিরাটা ইউজ করছি। প্রথমে আমি কাঁচা পেস্ট করে নিয়েছি, তারপরে ভাজা জিরাগুলো কিছুটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি হাফ কাপ। পানিটা দিয়ে এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব, যাতে পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ডাটাগুলো। প্রথমে ডাটাগুলো ভালো করে কষিয়ে রান্না করে নেবেন, তারপর শাক দিবেন। তাহলে শাকের কালারটা একদম সবুজ থাকবে, আর এই শাকগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পুরোপুরিভাবে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের মতো নেড়ে তারপর দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিব। শাকটা মজে আসলেই তারপর নেড়ে ছেড়ে দিব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে এখন আমি শাকগুলো নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম মজে গেছে, আর এই শাকের কালারটা কিন্তু একদম সবুজই থাকবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি সময় ধরে। যারা কখনো পুঁই শাক পছন্দই করে না, তারাও কিন্তু এভাবে রান্না করলে চেটেপুটে খেয়ে নেবে। আর অনেক বাচ্চারা আছে কিন্তু শাকসবজি খেতে চায় না। একটু ডিফারেন্টভাবে রান্না করে খাওয়ালে কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে, কারণ আমার বাচ্চারাও খুব পছন্দ করে এই শাকটা খেয়ে নিছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। গরম পানিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এই রান্নার স্বাদ বাড়ানোর জন্য শেষে একটা জিনিস অ্যাড করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন আমি ঢাকনা দিয়ে ওয়েট করছি জাস্ট 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক, একদম শাকের কালার সবুজই রয়ে গেছে। আর গরম দোয়াটা ভাতের সঙ্গে এরকম মজাদার একটি শাক হলে মাছ মাংসের স্বাদকে সত্যিই হার মানাবে। এখন নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে শাকের ফ্লেভারটা খুবই সুন্দর আসে, খেতেও ভীষণ টেস্টি হয়। ঘি দিয়ে এখন আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন। একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর শাকের কালারটাও একদম সবুজ রয়ে গেছে। যখনই আপনারা শাক রান্না করবেন, প্রথমে ডাটাগুলো ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেবেন, তারপর শাকগুলো দিবেন, কারণ শাক সিদ্ধ হতে 2 থেকে 3 মিনিটের বেশি প্রয়োজন নেই। তাহলেই শাকের কালারটা খুব সুন্দর থাকবে। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর এরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আজ এই পর্যন্তই চলে এসেছি। ইনশাল্লাহ আগামী দিনগুলো অনেক ভালো কাটবে এটাই আশা করি, তাই সবসময় আমার পাশে থাকবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য সবসময় দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।